মালয়েশিয়ায় কর্মী ভিসায় যাওয়ার সময় শেষ হচ্ছে আজ রাতেই। সকাল থেকেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে মালয়েশিয়াগামী কর্মীদের ভিড়। এদের মধ্যে অনেকে ভিসা ও অনুমোদন পেলেও উড়োজাহাজের টিকিট পাননি বলে অভিযোগ করেছেন। এতে উৎকণ্ঠা আর অনিশ্চয়তার মধ্যে সময় পার করছেন তারা। আর যারা টিকিট পেয়েছেন তাদের অনেকেই বাড়তি দামে কেনার কথা জানিয়েছেন। এদিকে আজকের পর বাংলাদেশ সহ 14টি দেশের কর্মী নেওয়া বন্ধ করছে মালয়েশিয়া। এর আগে প্রতারণা সহ নানা অভিযোগে 2018 সাল থেকে বাংলাদেশি কর্মী নেওয়া বন্ধ করে দেশটি। 2022 সালে আবারও শ্রমবাজার খোলার পর 4 লাখের বেশি বাংলাদেশি সেখানে গেছেন। বর্তমানে 12 লাখের বেশি কর্মী রয়েছেন দেশটিতে। এই বিষয়ে বিস্তারিত জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, কর্মীরা যে অভিযোগ করছে যে তারা উড়োজাহাজের টিকিট পাচ্ছেন না, এই বিষয়ে আসলে কর্তৃপক্ষ কি বলছে? আমরা এখানে শুধুমাত্র মানে যারা যেতে ইচ্ছুক মালয়েশিয়াগামী তাদের অভিযোগটাই এখন পর্যন্ত শোনার সুযোগ পেয়েছি। এখানে কোনো এজেন্সি বা কর্তৃপক্ষ যারা তাদের এখনো সাক্ষাৎ পায়নি, তারা আসেননি। কর্মীরা কিন্তু এই অভিযোগটাই করছেন যে তাদেরকে যারা মানে এজেন্সির যারা আশ্বাস দিচ্ছেন তাদের দেখা কিন্তু তারাও পাচ্ছেন না, মানে সকাল থেকে পায়নি। অনেকে এসেছেন যাদের আজ সকাল 6টায় ফ্লাইট যাওয়ার কথা ছিল, কিন্তু তারা ঠিকই এসে বসে আছেন, কিন্তু এজেন্সির কারোর সাথে দেখা হয়নি। তাদেরকে ফোনে যোগাযোগ করে চেষ্টা করেও তারা পাচ্ছেন না। যদিও বা পাওয়া যাচ্ছেন, তারা বলছেন যে তাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছে, তাদের ফ্লাইট হয়তো পরবর্তীতে জানানো হবে। কাউকে বিকেলের আশ্বাস দিচ্ছেন, কাউকে সন্ধ্যার আশ্বাস দিচ্ছেন। আবার অনেকে এখানে কিন্তু এখনো আশ্বাস পাননি। তাদেরকে নিয়ে আসা হয়েছে, বলা হয়েছে আজকে এয়ারপোর্টে উপস্থিত হতে, কখন ফ্লাইট সেটাও তারা জানে না। যে তাদেরকে জানানো হয়েছে তোমরা বা আপনারা বিমানবন্দরে উপস্থিত হয়ে যাবেন, এই তারিখে আপনাদেরকে টিকিট আমরা এসে হ্যান্ড ওভার করবো, মানে তাদের হাতে বুঝিয়ে দেওয়া হবে। তারা কিন্তু অনেকটা অনিশ্চয়তার ওপরেই এখন বিমানবন্দরে এসে উপস্থিত হয়ে আছেন। মানে পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছেন, বিদায় নিয়ে এসেছেন পরিবারের কাছ থেকে। অনেককে আবার বিদায় দিতে তার পরিবারের লোকজন এসেছেন, কিন্তু সবাই এসে এখন এই একটা বিভ্রান্তিতে পড়েছেন যে তাদের আদৌ যাত্রা হবে বা তারা টিকিট পাবেন কিনা। কেননা তাদের মতো আজকে বিমানবন্দরে অনেক যাত্রী বা মালয়েশিয়াগামী যারা যেতে চান ইচ্ছুক, তারা এসে ভিড় জমিয়েছেন। অনেকে যাদের পূর্ব নির্ধারিত টিকিট ছিল তারা যাওয়ার যে প্রসেসিং মানে প্রক্রিয়া সেদিকে আগাচ্ছেন। অন্যরা কিন্তু বসে আছেন, অপেক্ষায় আছেন তাদের এজেন্সির বা যাদের মাধ্যমে যোগাযোগ করেছিলেন তাদেরও অপেক্ষায় যে তারা কখন টিকিট নিয়ে আসবেন বা তাদের যাওয়াটাকে নিশ্চিত করবেন। এর অধিকাংশই কিন্তু প্রায় সবাই কিন্তু তারা ভিসা পেয়ে গেছেন, ওয়ার্ক পারমিট পেয়ে গেছেন। কিভাবে কাজ করবেন, কোথায় কাজ করবেন সে সম্পর্কেও তারা অবগত, কিন্তু বিমানের টিকিটের জন্য তারা যেতে পারছেন না বা তাদের যাওয়াটা এখন পর্যন্ত অনিশ্চিত হয়ে আছেন। এমন অনেকে আছেন যারা গত 3-4 দিন ধরেই ঢাকায় অবস্থান নিচ্ছেন এবং কয়েকবার তাদেরকে টিকিট বিমানের ডেট দেওয়া হয়েছিল যে তাদেরকে যাওয়া হবে, কিন্তু বারংবারই তাদের টিকিট ক্যান্সেল করা হয়েছে। এরকম পরিস্থিতিতে কিন্তু যেটা হিসাব অনুযায়ী প্রায় 31,000-এর মতো মালয়েশিয়াগামী ইচ্ছুক কর্মী এখনও টিকিট পাননি। তাদের অধিকাংশই কিন্তু এখন এয়ারপোর্টকে ভিড় জমিয়েছেন এবং তারা অপেক্ষায় আছেন যে কখন তাদের কাঙ্ক্ষিত টিকিটটি তাদের হাতে ধরা দেবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।